আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের মৌসুমে ঘর থেকে বাহিরে তাশরিফ নিলেন। শীতের মৌসুমে এমনিতেই গাছের মধ্যে কোনো পাতা থাকে না, ডালের মধ্যে কোনো পাতা থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের শাখার মধ্যে অর্থাৎ ডালের মধ্যে ধরলেন। ডালের মধ্যে ধরার পরে হালকা করে ঝাঁকুনি দিলেন। গাছের যেই সমস্ত পাতাগুলো আছেন সব পাতা ঝরে পড়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে লক্ষ্য করে বলেন, ও আবু যর, ওই যে গাছের পাতা শীতের মৌসুমে যেইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তার শরীর থেকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো নামাজের মাধ্যমে গুনাহ মাফের দৃষ্টান্ত। অপর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নামাজ সংক্রান্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা তোমরা বলো তো দেখি, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে আর নেই সেই নহর যদি স্রোত দ্বারা প্রবাহিত হয়, সেই নহরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, 5 বার কোনো ব্যক্তি যদি গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত ফরমান, যেই সমস্ত নারী পুরুষেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার শরীরেও কোনো প্রকার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই হলো নামাজ দ্বারা গুনাহ মাফের দৃষ্টান্ত। নামাজ দ্বারা গুনাহ মাফের দৃষ্টান্ত। নামাজ মুসিবতের সময় নামাজ মানুষের কাজে আসে। শুধু নামাজ গুনাহ মাফ হয় না, মানুষ দুনিয়াতে অনেক মুসিবতের মধ্যে পড়ে যায়, অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসিবতকে দূর করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যায়েদ ইবনে হারিস, উনি তায়েফ থেকে তাশরিফ আনলেন, বাড়ির দিকে তায়েফ থেকে তাশরিফ আনলেন। ব্যবসার উদ্দেশ্যে তায়েফ গিয়েছিলেন, কিন্তু বাড়ি থেকে প্রত্যাবর্তন করার জন্য একজন কুলির সাথে কন্টাক্ট করলেন। ও কুলি, তুমি আমাকে আমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাইয়া দিবা, এর বিনিময়ে তোমাকে আমি এত টাকা দিব। কুলি বলল, ঠিক আছে, আমি তোমাকে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিব, তবে আমি যেদিকে চাই সেদিকেই যাইব, কিন্তু আপনাকে আপনার গন্তব্যস্থান পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব। যায়েদ ইবনে হারিস রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আপনি আপনার যেদিকে ইচ্ছা চলে যান, কিন্তু আমাকে আমার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছাইয়া দেন। সেই কুলি যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন। এমন একটা পথের দিকে রওনা হইলেন যেই পথ যায়েদ ইবনে হারিসের চেনা ছিল না, জানা ছিল না। সেই কুলি হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে যাইতে রাস্তা দিয়ে যাইতে এমন এক রাস্তা দিয়ে চলে যায় যে রাস্তা যায়েদ ইবনে হারিসের পরিচিত না। হঠাৎ করে যায়েদ ইবনে হারিসকে এমন এক জায়গার মধ্যে নিয়ে যায়, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে যায়েদ ইবনে হারিস দেখেন মানুষের কঙ্কাল চতুর্দিকে পড়ে আছে। অর্থাৎ যায়েদ ইবনে হারিসের আর বুঝতে বাকি রইল না যে এই ব্যক্তির লোক আমি ধরলাম আমার গন্তব্যস্থান পৌঁছার জন্য, ওই ব্যক্তি আসলে কোনো ভালো মানুষ না, ওই ব্যক্তিটা একজন ডাকাত, ওই ব্যক্তি হলেন একজন সন্ত্রাস, সে তো আমাকে হত্যা করে ফেলবে। ওই জায়গার মধ্যে আসার পরে যায়েদ ইবনে হারিসকে ডাক দিয়ে বলতেছেন, ও যায়েদ ইবনে হারিস, তুমি ঘোড়া থেকে নেমে যাও, তোমাকে এই মুহূর্তে আমি হত্যা করে দেব। যায়েদ ইবনে হারিসকে বলতেছে, এই যে অজানা একটা জায়গার মধ্যে চলে আসছে, এই জায়গার মধ্যে বলতেছে তুমি সেখানে নেমে যাও, তোমাকে আমি হত্যা করব, আর তোমার সাথে যেই সমস্ত টাকা পয়সা আছে সবগুলো আমি ছিনিয়ে নিয়ে যাইব। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে পড়লেন। এমন এক নিরিবিলি জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই, যেই জায়গার মধ্যে কোনো লোক নাই, নির্জন এলাকার মধ্যে তাকে নিয়ে গিয়েছে। যায়েদ ইবনে হারিস নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে,
আমাদের হারেস নিরুপায় হয়ে বললেন, ভাই ঠিক আছে, তুমি তো আমাকে হত্যা করবা, কিন্তু আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমাকে 2 রাকাত নামার জন্য বা 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে পারমিশন দেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে পারমিশন দেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আমাকে হত্যা করবেন, কোনো অসুবিধা নাই। যায়েদ ইবনে হারিসা যখন এই কথা বললেন, আমাকে নামাজ পড়ার জন্য অনুমতি দাও, নামাজ শেষে তুমি আমাকে হত্যা করবা, তখন ওই ডাকাত ব্যক্তি যায়েদ ইবনে হারিসাকে বলতেছে, আরে যায়েদ ইবনে হারিসা, তোমার মতো আরো বহু মানুষ নামাজ পড়েছে, কিন্তু তারা কেউই আমার হাত থেকে রেহাই পায় না, সবাইকে আমি হত্যা করে দিয়েছি। যাও যাও যাও, তোমাকে নামাজ পড়ার জন্য আমি পারমিশন দিলাম, তোমাকে নামাজ পড়ার জন্য আমি সময় দিলাম, টাইম দিলাম, অনুমতি দিলাম, তুমি নামাজ পড়ে নাও। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন, আর শেষবারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হইলেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম কমপ্লিট করেছেন। সালাম কমপ্লিট করার সাথে সাথে ওই ডাকাত ব্যক্তি যায়েদ ইবনে হারিসাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হয়। হঠাৎ করে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে যে তুমি তাকে হত্যা করো না। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন, এই ইয়া আরহামার রাহিমিন শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আসমান থেকে একটা গায়েব আওয়াজ হইল যে তুমি তাকে হত্যা করো না। ডাকু চতুর্দিকে তাকাইলে শুরু করলো, চতুর্দিকে তাকাইতেছে, তাকাইয়া দেখে কোনো মানুষ তো দেখা যায় না। হঠাৎ করে একটা আওয়াজ হইল, কিসের জন্য? যখন চতুর্দিকে কোনো মানুষ না দেখতে পাইয়া আবার যায়েদ ইবনে হারিসকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়। যায়েদ ইবনে হারিস দ্বিতীয়বারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিল, ইয়া আরহামার রাহিমিন, হে দয়াবানের চেয়ে দয়াবান, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে যায়েদ ইবনে হারিসা আবার তার শব্দের সাথে সাথে আওয়াজ হইল, তুমি তাকে হত্যা করো না। তখন ডাকু চতুর্দিকে তাকাইল, তাকাইয়া দেখে না না না, কোনো মানুষ তো দেখা যায় না। তখন আবার তাকে হত্যা করার জন্য অগ্রসর হয়। একই শব্দ যায়েদ ইবনে হারিস উচ্চারণ করতেছেন, ইয়া আরহামার রাহিমিন, হে দয়াবানের চেয়ে দয়ালু, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে যখন 3 বার যায়েদ ইবনে হারিসা ইয়া আরহামার রাহিমিন শব্দ উচ্চারণ করলেন, আল্লাহর নাম উচ্চারণ করলেন, তখন সাথে সাথে একজন মানুষ একটা বর্ষা নিয়ে, যেই বর্ষার মাথার মধ্যে ছিল আগুনের স্ফুলিঙ্গ, সেই আগুনের স্ফুলিঙ্গ নিয়ে ওই ডাকাতকে এমন ভাবে আক্রমণ করলো, সাথে সাথে ওই ডাকাত ব্যক্তিটা জমিনের মধ্যে ধসে পড়ে যায়। এই যে নামাজ, নামাজকে মানুষের মুসিবত থেকে রক্ষা করে, মুসিবত থেকে রক্ষা করার একমাত্র মাধ্যম আল্লাহ, কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করতে পারেন। অতএব যায়েদ ইবনে হারিস ওই মানুষটাকে চিনতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, কে ভাই, তুমি কে? তুমি আমাকে এই এমন এক মুহূর্তে তুমি আমাকে সাহায্য করলা, যেই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো ওই ডাকাত থেকে কোনো মানুষ ছিল না, কে তুমি, তোমার পরিচয় কি? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম আসমানের ফেরেশতা, আমি হইলাম আসমানের ফেরেশতা। যখন তুমি ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিলা, তখন আমি ছিলাম 7 আসমানের উপরে। দ্বিতীয়বার যখন তুমি ইয়া আরহামার রহিম বলে ডাক দিলা, তখন আমি চলে আসলাম 1ম আসমানে। তৃতীয়বার যখন তুমি ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিলা, তখন আমি আপনার জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসলাম। আমি আল্লাহর ওই নামের ফেরেশতা, আমি ইয়া আরহামার রাহিমিন নামের সাথে জড়িত ফেরেশতা, যে ইয়া আরহামার রাহিমিন বলে বিপদের সময় ডাক দিবে, আমি তাকে সাহায্য করার জন্য চলে আসি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন কোনো মানুষ ডরায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কোনো ইবাদত বندگی করবে, মুসিবতে পড়ে যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন কোনো বান্দা মুসিবতে আমাকে পড়ে ডাক দেয়, তখন আমি তাকে সাহায্য করি, তখন তাকে আমি সাহায্য করি। যেহেতু এই যায়েদ ইবনে হারিস নিরুপায় হয়ে পড়েছেন, এই জন্য এই অসহায় অবস্থায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া যায়েদ ইবনে হারিসাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছেন।